সুজুকি জিক্সার SF150 এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় তখন কিন্তু বাইকারদের মাঝে একটা হইচই শুরু হয়ে যায় বেসিক্যালি সুজুকি লাভারদের মধ্যে। তার পেছনে বেশ কিছু কারণ আছে। কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে তৎকালীন সময় ইয়ামাহা ফেজার ছাড়া অন্য কোনো কিটালা বাইক কিন্তু ছিল না। ইয়ামাহা ফেজারের অনেক অনেক ভালো ভালো গুণ থাকলেও বেশ কিছু খারাপ দিকও আছে। তো এই দিকগুলো আসলে বাইকারদের রাইডিংয়ের ক্ষেত্রে অনেক এফেক্ট ফেলতো। তো যারা জাপানি বাইক লাভার আছে তারা ইয়ামাহা ফেজারের অল্টারনেটিভ কিছু খুঁজতো, তখন সুজুকি নিয়ে আসে তাদের জিক্সার এসএফ। জিক্সার এসএফ যখন আসে বললামই তো, এটা মার্কেটে একটা হইচই শুরু হয়ে যায়। যখন মার্কেটে আসে তখন থেকে এখন পর্যন্ত সুজুকি জিক্সার ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। তো একটা টাইমে সুজুকি জিক্সারের পর জিক্সার তাদের নতুন ভেরিয়েন্ট সুজুকি জিক্সার এসএফ ভার্সন 2 বলা যায়। তো এই বাইকটা যখন আসে তখনও কিন্তু বাংলাদেশে আরেকটা হইচই শুরু হয়ে যায়। তবে আমার ওপিনিয়ন এই বাইকটা আসলে সুজুকি জিক্সার এসএফ যে ফার্স্ট ভেরিয়েন্ট আছে সেইটার মতো এতটা আসলে হাইপ তুলতে পারে না, বা ওই পরিমাণ ডিমান্ডটা আসলে ফুলফিল করতে পারে না। ওকে, এনিওয়ে, তো আজকে আমি আপনাদেরকে জানাবো সুজুকি জিক্সার এসএফ এই বাইকটা আপনাদের জন্য কেনা ঠিক হবে কিনা। বাইকটার প্রাইস যেহেতু অনেক, তো এই বাইকটা এত দাম দিয়ে কেনা কি ঠিক হবে? তো এই বিষয়গুলো জানবো হচ্ছে ইউজারদের থেকে, ইউজারদের সাথে কথা বলে জানবো বাইকটার ভালো খারাপ বা বিভিন্ন দিক সম্পর্কে জানার চেষ্টা করবো। এই সব দিকগুলো যদি আপনারা শোনেন ঠিক মতো বা ভিডিওটা দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন এই বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। আপনি পরিপূর্ণ বা একটা মানে প্রপার আইডিয়া পাবেন বাইকটা নিয়ে। তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোটর ডিম থেকে সাব্বির। লেটস স্টার্ট। আমরা জিক্সার এসএফ ইউজার খুঁজতে খুঁজতে আরেকজন ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ইসলাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ রাকিব। আচ্ছা রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, বাজারে এত বাইক থাকতে জিক্সার এসএফ এই বাইকটা কেন ইউজ করেন? ভাইয়া, জিক্সার এসএফ এর লুকিংটা অনেক সুন্দর, প্রথমত মাইলেজ ভালো। ওকে। আর টু বি অনেস্ট, এটা দেখতে খুব অ্যাট্রাকটিভ, দ্যাটস ওয়াই হচ্ছে যে আসলে এটা ইউজ করা হয়। আচ্ছা। এর আগেও আমি জিক্সার ইউজ করেছি, ওকে। মনোটোন যেটা, তো জিক্সার লাভার বলতে পারেন। আচ্ছা আচ্ছা। আর আপনাকে যদি প্রশ্নটা এইভাবে করি, এই বাইকটার সব থেকে খারাপ লাগার মতো দিক কি আছে আপনার কাছে? এইটার সব থেকে খারাপ লাগার মতো দিক হচ্ছে এটার কালারটা আসলে ওইরকম সাস্টেনেবল না। আচ্ছা, কিছু আচ্ছা। কিছু জায়গা থেকে মনে হয় যে কালারটা উঠে যায়, ফেড হয়ে যায়, এমন ফেড হয়ে যায় এরকম। আর আরেকটা জিনিস, এর আগের ভার্সন যেটা চালাইছি ওইটাতে হচ্ছে আপনার রেডি পিকআপটা যেরকম ছিল, ইনিশিয়াল এক্সেলারেশন এইটাতে কিছুটা কম মনে হয়। আচ্ছা, এটা দিয়ে টপ কত পাইছেন? এইটা থেকে টপ আমি খুব বেশি টপ করি নাই, 2500 কিলো চলছে তো। হ্যাঁ। আমি 107-8-এর মতো পেয়েছি, কুয়াকাটা গিয়েছিলাম ওই সময় আর কি। আর যদি বলতে বলি এই বাইকটার সব থেকে ভালো লাগার মতো একটা দিক কি আছে? সিটিং পজিশন প্লাস ব্রেকিং। আচ্ছা, বাইক যদি চেঞ্জ করেন এরপর কোন বাইক নেবেন? বাইক চেঞ্জ করলে 250 অলরেডি কামিং, বাজাজ এন্ড আচ্ছা, 250, আচ্ছা। আর 375 তো আসতেছে ইনশাআল্লাহ খুব সার্টেনলি। হায়ার সিসি আরো আসুক মার্কেটে, তারপরে অ্যাকচুয়ালি দেখবো যে আসলে কোনটা নেওয়া যায়। আর 150 বা 165 সেগমেন্টে যদি দেখা হয় তাহলে সুজুকির ভিতরেই থাকবো। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এইদিকে একটা জিক্সার এসএফ দেখতে পাচ্ছি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম? তামজিদ। তামজিদ ভাই, আপনার কাছে প্রশ্ন, বাজারে এত বাইক থাকতে আপনি জিক্সার এসএফ এই বাইকটা কেন ইউজ করেন? বেসিক্যালি এইটা অনেক বাজেট ফ্রেন্ডলি, প্লাস লুকিংয়ের দিক থেকে অন্যান্য সব বাইকের থেকে, যেরকম আপনার ধরেন ইয়ামাহা, তারপরে অন্যান্য যে বাইকগুলো আছে কাওয়াসাকি নিনজা, ওদের প্রাইস অনেক বেশি থাকে এই লুকের ভিতরে। কিন্তু আপনার এই বাইকটা বাজেটের ভিতরে, এখন তো অবভিয়াসলি প্রাইস বেশি, আমি যখন কিনেছি তখন বাজেটের ভিতরে এটা সব থেকে সেরা বাইক ছিল। প্লাস এটার মাইলেজ, এটার লুকস অস্থির। আচ্ছা ভাইজান, আপনার কাছে যদি একটা কথা বলি যে এইভাবে, যে এক কথায় বলবেন এই বাইকটার সব থেকে ভালো লাগার মতো দিক কি আছে, এক কথায় বলবেন। এটা লুক প্লাস হয়েছে আপনার, এটা মানে খুবই কমফোর্টেবল চালাতে। অন্যান্য কমফোর্টেবলটাই। হ্যাঁ, যে মেইনলি আপনার R15 ভার্সন 3 বলেন 4 বলেন, অনেকটা ডাউন হয়ে চালানো লাগে। অন্যান্য যেসব রেসিং বাইকগুলো আছে ওগুলো ডাউন হয়ে চালানো লাগে, যে কারণে আপনার সিটিং পজিশনটা বেস্ট অফ বেস্ট। হ্যাঁ, যে ব্যাক পেন ইস্যুটা অনেক থাকে, কিন্তু এই বাইকটা অনেকটা আপনার সেই ক্ষেত্রে অনেকটা কমফোর্টেবল। ওকে ভাইজান, এক কথায় বলবেন এই বাইকটার সব থেকে খারাপ লাগার মতো দিক কি আছে? নাই আমার না এখনো। আমি এখন পর্যন্ত আচ্ছা, বাইকটা কয় হাজার কিলো রান করছেন? এটা আমি প্রায় 35 প্লাস। 35? হ্যাঁ। আচ্ছা, মাইলেজ কি কখনো কাউন্ট করছেন? হ্যাঁ। কত পান?
আমি 49 পেয়েছি। আচ্ছা, বাইকটার সাথে যেহেতু আপনার দীর্ঘদিনের চলা, তো অ্যাক্সিডেন্ট হিস্টরি কি আছে? অ্যাক্সিডেন্ট হিস্টরি? হ্যাঁ। এখন পর্যন্ত আমি একটা অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইনি। হয় নাই আমার সাথে, ইনসিডেন্টও হয় নাই এরকম কোনো। প্লাস আমার এই বাইকটাতে এবিএস থাকার কারণে আমি অনেকটা মানে অ্যাক্সিডেন্ট থেকে আমি অনেকটা নিজে বেঁচে গেছি। আচ্ছা ভাইজান, বাইক যদি চেঞ্জ করেন এরপর কোনটা শিফট হবেন? চেঞ্জ করার ইচ্ছা নাই অবশ্য। আপাতত নাই। যদি ইন ফিউচার হয় এইটার যদি কোনো আপগ্রেড মডেল আসে এটার তো অবশ্যই এটা। 250 আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না না, তারপরেও তো যেরকম আপনার ডাবল চ্যানেল এবিএস, এটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস থাকলে তারপরে যদি এইটার যদি আরো কোনো ফিচার অ্যাড হয় ইন ফিউচারে, তাহলে আমি এইটাই নিব। ওকে ভাইজান, আপনার কাছে শেষ প্রশ্ন, এটার টপ কত পাইছেন? টপ স্পিড? স্পিড এটার টপ স্পিড যেহেতু এটা এবিএস, সেহেতু এটার একটু আপনার অন্যান্য কার্বোরেটর FI থেকে, হ্যাঁ কার্বোরেটর থেকে অনেকটা মাইলেজ মানে স্পিড কম দিবে। কিন্তু তারপর আমি এটা আপনার হাই স্পিড যখন আমি মামাতে চালানো হয়েছে তখন আর কি আমি এটা 115+ পেয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা জিক্সার এসএফ ইউজার খুঁজতে খুঁজতে আমরা একজন ভাইয়াকে পেয়ে গেলাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম? আকাশ। আকাশ ভাই, আপনার কাছে প্রশ্ন, বাজারে এত বাইক থাকতে আপনি জিক্সার এসএফ এই বাইকটা কেন ইউজ করেন? এটা লুক দেখে ভালো লাগছে ভাই। আচ্ছা আকাশ ভাই, যদি বলতে বলি এই বাইকের সব থেকে ভালো লাগার মতো দিক কি আছে, সব থেকে যেটা বেস্ট লাগে আপনার কাছে? লুক ওইটার। লুক। আর যদি বলতে বলি সব থেকে খারাপ লাগার মতো দিক কি আছে, এক কথায় বলবেন? একটু ঝুইকা চালাইতে হয়, এটাই খারাপ লাগা, আর কোনো খারাপ লাগার দিক পাই নাই আমি। কোনো ব্যাক পেইন বা কিছু? এখন পর্যন্ত হইতেছে না, বাট হয়তো ফিউচারে যদি লং টাইম চালাই তাহলে হয়তো হইতে পারে। আচ্ছা আকাশ ভাই, এই বাইকটা দিয়ে আপনি টপ স্পিড কেমন পাইছেন, কত? আমি 129 পর্যন্ত তুলছি। 129। আর মাইলেজ কেমন যাচ্ছে? মাইলেজ ভাই চেক করি নাই, কারণ Check আমার করেন নাই ওইভাবে বলে। মাইলেজ চেক করা হয় না। আচ্ছা আকাশ ভাই, বাইক যদি চেঞ্জ করেন এরপরে কি বাইক নেবেন? চেঞ্জ করার ইচ্ছা থাকলে হয়তো আরামফেড ভাই। আচ্ছা আচ্ছা, N250। হ্যাঁ, N250 অলরেডি লঞ্চ বাংলাদেশে চলে আসছে বাজাজে। NS, রাইট, NS না N250। N250 তো 250 সিসি নিয়ে কি চিন্তা ভাবনা আছে, কবে শিফট করবেন? দেখি, আগে লুকের উপরে ডিপেন্ড করবে সবকিছু। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ।